মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও উগ্রবাদ দমনে মানববন্ধন করেছে ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশ কলাতিয়া ইউনিয়ন। আজ বিকেলে কলাতিয়ার পূর্ব আকসাইলে একটি মানববন্ধনের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কলাতিয়া ইউনিয়ন শাখা। এতে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ সায়েম, সহসভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ। তিনি বলেন, 5ই আগস্ট পরবর্তী সময়ের পরপর কলাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদক ব্যবসার অভিযোগ আসছে। চিহ্নিত সন্ত্রাসী প্রকাশ্যে প্রভাব বিস্তার করছে। দলীয় পরিচয়ে মাফিয়াদের ছাত্র ছায়ায় ছোটখাটো মাদক ব্যবসায়ীরা পরিণত হচ্ছে বড় বড় সন্ত্রাস ও চাঁদাবাজে, কিন্তু প্রশাসন কার্যক্রমী ব্যবস্থা নিচ্ছে না। আমরা কলাতিয়ার সকল সন্ত্রাস ও চাঁদাবাজদের হুঁশিয়ার করছি। ফার্দার আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের খবর নেবেন, তারা যথাযথ ব্যবস্থা নেবে। দেশের ক্ষমতা পেয়ে তাদের আকের গুছিয়েছে। এবং কলাতিয়া ইউনিয়ন সর্বস্তরের জনগণের নিকট আহ্বান থাকবে, আগামীর বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম ও ইসলাম আন্দোলন বাংলাদেশকে সমর্থন করবে। ইসলামই পারে এমন একটি রাষ্ট্র মেরামত করতে, যেখানে সংখ্যালঘুরা নিরাপত্তা নিশ্চিত পাবে, সকলের ভোট ও ভাতের অধিকার পাবে। কারণ দেশের হাজারো নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। সুতরাং নীতির পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হাত পাখাকে রাষ্ট্র মেরামতের সুযোগ দিবেন বলে আশাবাদী। এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিদুল ইসলাম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল; মোহাম্মদ উত্তম ফারুক সবুজ, সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ মডেল। সভাপতিত্ব করেন হাফেজ মোহাম্মদ জাফর, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কলাতিয়া ইউনিয়ন। উপস্থাপনা করেন মুফতি আব্দুল্লাহ সিরাজি, সাংগঠনিক সম্পাদক, কলাতিয়া ইউনিয়ন। দল মনে করেছিল দেশটি তাদের বাবার, আরেকটি দল মনে করছে কি দেশটি তাদের মায়ের। আর যারা দল ছাড়া রয়েছে তারা মনে করছে দেশটি আমাদের। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, কলাতিয়া ইউনিয়নের কোন নব্য চাঁদাবাজ, সন্ত্রাস এবং উগ্রবাদের জন্ম হতে দেওয়া হবে না। কোন জায়গায় চাঁদাবাজির খবর পেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের খবর দিবেন, তারাও প্রশাসনের ভূমিকা পালন করবে। আমাদের শাইখে চরমনাই বলেছিলেন, কোথাও কোনো চাঁদাবাজের ঘটনা ঘটলে চাঁদাবাজকে থাম্বার সাথে বেঁধে রাখবেন। আমরা কিন্তু এই উদাহরণ কেরানীগঞ্জের মাটিতে ঘটিয়ে দেখেছি। আমরা কিন্তু কলমতলী চত্বরে চাঁদাবাজকে বেঁধে রেখেছিলাম। আমরা কিন্তু সেই অগ্রসেনানী। আমরা কিন্তু যেখানেই চাঁদাবাজ পাবো, যেখানেই সন্ত্রাস পাবো, সেখানে কিন্তু আমরা সেখানে শায়েস্তা করব। কারণ বাংলাদেশের প্রশাসন আজকে ঘুমিয়ে রয়েছে, তাদের আজকে শক্তি নাই, তারা আজকে ভয় পায়। কাদের ভয় পায়? তারা ভারতীয় শক্তিকে ভয় পায় না দেশীয় শক্তিকে ভয় পায়? আমাদের প্রশ্ন রয়ে গিয়েছে। আজকে কলাতিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় চাঁদাবাজের ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় মারধরের ঘটনা ঘটছে, সন্ত্রাসের ঘটনা ঘটছে, কিন্তু মামলা হওয়ার পরেও, থানায় এবং সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরেও অনেক জায়গায় এর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা এখান থেকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শেষ হুঁশিয়ারি দিচ্ছি এবং শেষ চ্যালেঞ্জ দিচ্ছি, যারা চাঁদাবাজ রয়েছেন সকলে পুনরায় আরেকবার চাঁদাবাজি করিয়েন, অথবা তার উপরে মারধর করিয়েন এবং আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করিয়েন। আমরা আপনাদেরকে দেখে নিব ইনশাআল্লাহ।